কোন এরিয়ার মানুষের অথবা কোন জনপদে তিনি পানি নাজিল করবেন সেটা তিনিই জানেন। এমনকি বিভিন্ন ধরনের উন্নত মানের যন্ত্রপাতি নিয়ে যারা বসে আছে, যারা প্রতি মুহূর্তে আবহাওয়ার আপডেট দিচ্ছে, তারাও বলতে পারে না 100%, তারাও বলতে পারে না যে কোন এরিয়ায় কখন কতটা পরিমাণ পানি হবে। আবহাওয়া দপ্তর বলল পানিতে বাংলা ভেসে যাবে, মোটেই পানি হলো না। পরে আবহাওয়া দপ্তর বলল সামুদ্রিক সে বায়ু অন্যদিকে মুভ করেছে। আমরা বলেছিলাম ঠিকই, কিন্তু মুভ করলে আমরা কি করতে পারি? আসলে এটা আবহাওয়াবিদদের হাতে নয়। পানি হওয়া না হওয়া হলে কতটা হবে, কোন এরিয়ার মানুষদের উপরে হবে, তাতে সেই এরিয়ার মানুষেরা কতটা উপকার পাবে, অথবা তাতে সেই এরিয়ার মানুষদের কতটা ক্ষতি হবে, তা একমাত্র আল্লাহই খবর রাখেন। তাহলে একে কিয়ামত কবে হবে তা আল্লাহ ছাড়া কেউ বলুন। আমরা একটু শিক্ষিত মানুষ যারা, আবহাওয়া দপ্তরের খবরাখবর 100% বিশ্বাস করি, কিন্তু এখানে মনে রাখবার ব্যাপার যে আবহাওয়া দপ্তরের খবরও 100% বিশ্বাসযোগ্য নয়। যদি কোরআনুল কারীমের ওই আয়াতের উপরে আপনাকে আমল করতে হয়, কোরআনকে যদি বিশ্বাস করতে হয়, তাহলে এটা বিশ্বাস করতে হবে জি যে পানি আল্লাহর কুদরতি কবজায়। অনেক সময় দেখবেন যে আকাশে মেঘ, প্রচন্ড মেঘ, এক ফোঁটা পানি নেই। মেঘ হলো, মেঘ উড়ে গেল। বৈশাখ মাসের দিকে যেটা হয়, আবার দেখবেন কখনো কখনো এমনও ঘটে যে আকাশে মোটেই মেঘ নেই, অথচ পানি হয়ে গেল। আমার সামনে যারা আছেন অনেকের লেখাপড়া জানেন, সালোক সংশ্লেষ বোঝেন? কথা বলেন, বোঝেন? হ্যাঁ বোঝেন। সেই ক্লাস 9-10-এ গেলে 9-10-এর পাঠ, ক্লাস 8-এও মনে হয় হালকা সালকা আছে, তা 9-10-এ গেলে মোটামুটি পড়ানো হয়, খুব বিস্তার না। তা আমরা তো মাদ্রাসায় পড়ুয়া, আমরা সালোক সংশ্লেষ অত বুঝি আর কি। সালোক সংশ্লেষ পড়ে আমরা যা বুঝেছিলাম, সালোক সংশ্লেষ হয় সূর্যালোকের উপস্থিতি, সূর্যের আলোর বলুন উপস্থিতিতে। এবার বলেন, এই সালোক সংশ্লেষের মাধ্যমে গাছ খাদ্য উৎপন্ন করে। আমাদের বেঁচে থাকার জন্য খাবার লাগে তো? হ্যাঁ না কিছু বলে? লাগে তো? লাগে। এই গাছগুলোর বেঁচে থাকার জন্য খাবার লাগবে না লাগবে না? হ্যাঁ, এই যে গাছগুলোর গ্রোথ হচ্ছে, গ্রোথ, আলুর চারা যখন বেরোলো তখন একটুখানি, তারপরে তো বেড়ে উঠবে, তারপর তোর গড়ায় আলু ধরবে। হ্যাঁ, তো বেড়ে উঠবার জন্য ওরও দরকার খাবার। ও সেই খাবারটা, নিজের খাবারটা উৎপন্ন করে বা সংগ্রহ করে সূর্যের আলোর উপস্থিতিতে। সূর্যের আলো ছাড়া ও খাবার উৎপন্ন করতে পারবে না। এই যে আপনাদের চতুর্দিকে আস্তে আস্তে দেখলাম বাঁশবাগান আছে না? হ্যাঁ,
হ্যাঁ, তো এই বাঁশের কোড় শীতকালের দিক বেরোয়, একটু একটু কোড় বেরোয়, তো ওই তো আস্তে 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 আপনাদের চেয়ে বড় হয়ে যাচ্ছে। ঠিক তো? ঠিক তো? ও খাবার বড় হওয়ার জন্য খাবার কোথায় পায়? পরিবেশ থেকে যে খাবারটা উৎপন্ন করে সেটা সূর্যের আলোর উপস্থিতিতে। রাত্রে বেলায় সালোক সংশ্লেষ হয় না, কারণ সূর্য থাকে না। সালোক সংশ্লেষ না হলে ওরা খাবার উৎপন্ন করতে পারবে না। দিনের বেলা যে একটা গাছে কোপ দেন, খুব একটা রস বেরোবে না। কথা কি শুনছেন নাকি? এই খেজুর গাছ কাটলি রাত্রি ভাঁড় ভর্তি হয়ে যায় কেন? দিনের বেলা সালোক সংশ্লেষ হয় না, এই রাত্রে বেলা সালোক সংশ্লেষ হয় না, ওই জন্য রাত্রে ভাঁড় ভর্তি হয়ে যায়। রস কেন বেশি হয়? পরিবেশ থেকে গাছ যে পানিটা টানে, গাছ বলো পরিবেশ মানে মাটি থেকে, তো মাটি বা পরিবেশ থেকে গাছ যে পানিটা টানে, পানিটার মানে এই পানিটার বিরাট একটা অংশ গাছ দিনের বেলায় খাদ্য বানানোর জন্য লাগিয়ে দেয়, মানে লেগে যায়। কিন্তু রাত্রে বেলা সালোক সংশ্লেষ স্টপ, কিন্তু পরিবেশ থেকে পানি টানা স্টপ না। আরে ভাই, সেই কথা মনে পড়ে না? একবার এক গুজব ছড়ালো যে বাঁশ গাছ কেটে পানি খেলি কি হবে? জোনাকির মতো রাত্রি দেখি বাঁশ বাগানে সব আলো জ্বলতেছে। কি ব্যাপার? বাংলাদেশের এক পীর বলেছে যে বাঁশ গাছের পানি খেলি রোগ হোক, মানে ঘোড়ার ডিম হবে। এই সালোক সংশ্লেষ যারা বুঝবে, আর সত্যি সত্যি সব এরকম বাঁশের গোড়ায় দিয়ে কোপ দিচ্ছে, পানি বেরোচ্ছে, তা পানি তো বেরোবেই। রাত্রে সালোক সংশ্লেষ হয় না, অথচ পরিবেশ থেকে যে পানিটা তুলছে ওই পানিটা তো কাটলে বেরোবে। দিনের বেলায় ওই পানিটা খাদ্য তৈরিতে কাজে লেগে যায়, রাত্রে বেলা ওই পানিটা খাদ্য তৈরিতে কাজে লাগে না। এই রাত্রে বেলায় লাগে না, দিনের বেলায় লাগে। আর রাত্রে বেলায় খাদ্য তৈরি হয় না, সূর্যের আলো নেই, তাই গাছ কাটলে পানির পরিমাণ একটু বেশি বেরোয়। কথা কি বুঝতেছেন নাকি? হ্যাঁ, এবার বলুন তো, 3 মাস সূর্য আসবে না, গাছ খাবার পাবে? হ্যাঁ, লতা গুল্ম এরা খাবার পাবে? হ্যাঁ, মাঠে যা যা চাষ করতেছেন এরা কেউ খাবার উৎপন্ন করতে পারবে? সব শেষ, সব। এই জন্য কোরআন কি বলছে? আফারাইতুম মা তাহরুসুন, মহান আল্লাহ জানিয়েছেন তোমরা যে চাষাবাদ করো ওইটাকে নিয়ে কি তোমরা কি চাষাবাদ নিয়ে গবেষণা করে দেখেছো? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে আনতুম তাজরাউনাহু আম নাহনুস সারিউন, মহান আল্লাহ জানিয়েছেন চাষ তোমরা করো না চাষ আসলে আমি আল্লাহ করি। কে করে বলেন? আল্লাহ সূর্যকে বাদ দিয়ে ক্ষমতা থাকে চাষ করে দেখাও দিন। আরে এমন কি আপনারা বুঝতে পারেন বললে, ধরুন আপনার 10 কাঠা জমি আছে, 10 কাঠা জমির একটা সাইডে 5 কাঠা সূর্যের আলো ভালো পড়ে না, ওই সাইডটা ফসল ভালো হবে? এটাই বাস্তবতা। বলুন, সূর্য সৃষ্টি করেছে কে? হ্যাঁ, সূর্য সৃষ্টি করেছেন আল্লাহ। কোরআনুল কারীম কি বলেছে? কোরআনুল কারীমের বহু আয়াতে আল্লাহ তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান, মহান আল্লাহ জানিয়েছেন বরকতময় বরকত দানকারী সেই আল্লাহ। মহান আল্লাহ জানিয়েছেন আল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা,
আল্লাহ পাকের কোরআন জানিয়েছে যিনি আকাশে বুরুজ সৃষ্টি করেছেন, ওয়াজআলা ফিহা সিরাজা ওয়া কমারাম মুনীরা, আর তিনি আকাশে সৃষ্টি করেছেন প্রদীপ। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন, কি সৃষ্টি করেছেন? প্রদীপ। ওই প্রদীপটাই সূর্য। প্রদীপটা কি? আপনি কোরআনের বহু সূরা খুলে দেখেন, সূর্যের আলোচনা রয়েছে। সূর্য ছাড়া এই পৃথিবীর অস্তিত্ব টিকে থাকতে, আপনারা হয়তো ভাবতেছেন হুজুর গাছ হয় হোক না হোক আমাদের তাতে কি। এবার বলুন দিন, এই মানুষের বেঁচে থাকাটা আবার নির্ভর করে কিসের উপরে? কারণ কি, গাছ কি দেয়? শুধু অক্সিজেন না মুক্ত অক্সিজেন? বলবি তো? মুক্ত অক্সিজেন। কি অক্সিজেন দেয়? হ্যাঁ, এই জন্যে যে এরিয়াতে গাছ কম বা গাছ নেই তাদের শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়। আমরা আগে হয়তো ভাবছিলাম যদি সূর্য এলো না, গাছ হলো না, তাতে আমাদের আর কি, আপনাদের কি, মানে আপনারা এই পৃথিবীতে থাকবেন। সূর্য কি আল্লাহর কম দয়া? হ্যাঁ না বলেন? আল্লাহর কম দয়া? হ্যাঁ,